30টা রোজা আমাদের জন্য নিয়ামত। কিভাবে নিয়ামত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফস 3 প্রকারের। ওয়াজ বুঝতে হলে কিছু ইলমেরও দরকার আছে। নফস 3 প্রকারের। এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, 3 প্রকারের নফস আছে। এই 3 প্রকারের নফসের মাঝে খারাপ হইল, সবচেয়ে বাদ হইল নফসে আম্মারা। খালি খারাপের দিকে টানে, খালি গুনার দিকে টানে। ও নফসে দমন করার জন্য আর কোনো হাতিয়ার নাই, আর কোনো অস্ত্র নাই। ওই নফসরে দমন করতে হইলে রোজা ছাড়া আর কোনো জিনিসে নফসরে দমন বেশি করতে পারে না। আর এই নফসরে যারা দমন করিলেইছেন, নফসের সাথে যারা যুদ্ধ করিয়া জয়ী হয়ে যাইবা, এরাই আল্লাহর মায়ার বনি যাইবা। নফসে আগে দমন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শুরু করলেন, শত শত কাফিরকে হত্যা করলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা দিলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীগণ, বড় যুদ্ধের দিকে যাইতেছি, ছোট যুদ্ধ শেষ হয়েছে, অর্থাৎ ধর্মযুদ্ধ যেটা, এটারে আল্লাহ রাসূল বললেন ছোট যুদ্ধ। এখন আমরা বড় যুদ্ধের দিকে আমরা যাইতেছি, ছোট যুদ্ধ শেষ হয়েছে। সাহাবী হলে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত কাফিররে হত্যা করলাম, কত পরিশ্রম হইল, কত কষ্ট হইল, আর এত কষ্টের বাদে আপনি বলতেছেন এটা ছোট যুদ্ধ, আর একটা বড় যুদ্ধ, এটা কোন যুদ্ধ? আল্লাহ রাসূল হাদিস দিয়া বুঝাইলেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। আমি যতটা কথা কইমু দলিল ভিত্তিক কইমু, কিচ্ছা কাহিনী বলবো না। রাজানা মিনাল জিহাদিল আসগর, আসগর মানে ছোট, ইলাল জিহাদিল আকবর, আমরা ছোটদের যুদ্ধ থেকে এখন বড় যুদ্ধের দিকে যাইতেছি। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড় যুদ্ধটা কোন যুদ্ধ? কোথায় সেই যুদ্ধ করা লাগে? আল্লাহর রাসূল বুঝাইলেন, ও সাহাবীগণ, যার যদি নফসের সাথে গিয়া যুদ্ধ করো, এই যুদ্ধ যদি জয়ী হয়ে যাও, তাহলে সে সবচেয়ে বড় যুদ্ধ। সুবহানাল্লাহ। জানেন, এই নফসে যারা দমন করে নিয়েছে, এরা আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা নফসে যেভাবে বলে সেভাবে চলি। নফসে হয় নামাজ পড়িস না, পড়ি না, নফসে হয় রোজা রাখিস না, রাখি না। আর যারা বলে না, হে নফস, না, তোমার কথায় আমি চলবো না, রোজা আমার রাখতে হবে, রোজা আমার উপরে ফরজ, নামাজ আমার পড়তে হবে, নমাজ আমার উপরে ফরজ। ও যারা এই নমাজ রোজা নফসের লগে যুদ্ধ করিয়া জয়ী যাইব, এরাই আল্লাহর মায়ার বনি যাইব। সামনে আমরা রোজা আসতেছে, অনেকে এখন থেকে নিয়া যারা রোজা রাখতো না, এরা এখন থেকে টেনশন করে, তারা কয়ে আর পাইলা নানি, আল্লাহ 1 মাস রোজা দিলা কত কষ্ট হোক। নাউজুবিল্লাহ। রোজা কোনো কষ্টের লাগে আল্লাহ দিছেন না, নিয়ামত হিসাবে দিছ। 11 মাস উদর ফুর্তি করি, আমরা পেট ভরিয়া খাই, নফসরে শক্তিশালী করি। এখন নফস যখন শক্তিশালী হয়ে যায়, তখন রূহ দুর্বল হয়ে যায়, রুহের খাদ্য আমরা দেই না। এই জন্য আমার ওয়াজ বুঝতে হলে কিছু ইলমের দরকার আছে। রুহ আসমান থেকে, রূহ উপরের জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ, নবীকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর রাসূল বলেন তো রূহ কি? নবী উত্তর দিলেন, আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আল্লাহর একটা আদেশ। এটা রূহ আজ পর্যন্ত কেউ বলতে পারেন নাই। রূহ কি জিনিস, কিভাবে আসে, কিভাবে যায়? আমাদের সামনে রূহ চলে যায় না? মানুষ যখন মারা যায়, ডাক্তাররা বোর্ড বসছে যে দেখি চাইন এই রোগীটা মারা যাইবে, এখন কিছুক্ষণের মধ্যে তারা কিছু আইডিয়া করিয়া বলতে পারে যে এই কিছুক্ষণের মধ্যে রোগীটা মারা যাইব। ও ডাক্তাররা বোর্ড বসিয়া একটা গ্লাসের ভিতরে ওই মুমূর্ষু ব্যক্তিকে
ঢুকাইছে, গ্লাসের ভিতরে ফিটিং করে লিছে, দেখি কিতা যায়। হঠাৎ করে দেখা গেল গ্লাসটা ফেটে